বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। এদেশের ইতিহাস, অর্থনীতি, কৃষি সবকিছু জড়িয়ে আছে নদীর সাথে। কিন্তু সেই নদী কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর। বর্ষায় ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, নদী ভাঙনে হারিয়ে যায় হাজারো মানুষের ঘরবাড়ি। আর এই সমস্যার স্থায়ী সমাধান হিসাবে বহু বছর ধরে আলোচনায় রয়েছে একটি বিশাল প্রকল্প, পদ্মা ব্যারেজ। কেউ বলছে এটি হবে বাংলাদেশের গেম চেঞ্জার, আবার কেউ বলছে এটি হতে পারে পরিবেশের জন্য নতুন এক বিপদ। কিন্তু আসলে পদ্মা ব্যারেজ কি, কোথায় নির্মাণের পরিকল্পনা, কি সুবিধা দেবে এবং কেন এটি এখনও বাস্তবায়ন করা হয়নি? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের পুরো গল্প। পদ্মা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। গঙ্গার প্রধান শাখা হিসেবে প্রবাহিত এই নদী দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। কৃষি, মৎস্য, নৌ পরিবহন সবখানেই পদ্মার বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু সমস্যা হলো, বর্ষাকালে পদ্মা হয়ে ওঠে অত্যন্ত ভয়ঙ্কর। প্রচণ্ড স্রোত আর বন্যা তছনছ করে দেয় ফসল ও বসতবাড়ি। আবার শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ কমে যায় অনেক বেশি। ফলে দেখা দেয় সেচ সংকট, নাব্যতা সমস্যা, লবণাক্ততা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্যহীনতা। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে পানির ঘাটতি দীর্ঘদিনের একটি বড় সমস্যা। আর এখান থেকেই আসে পদ্মা ব্যারেজ নির্মাণের ধারণা। পদ্মা ব্যারেজ হলো একটি বিশাল পানি নিয়ন্ত্রণ অবকাঠামো। সহজ ভাষায় বলতে গেলে এটি এমন একটি ব্যবস্থা যা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করবে। পরিকল্পনা অনুযায়ী ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, নদীর নাব্যতা উন্নয়ন, লবণাক্ততা কমানো, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা এসব লক্ষ্য অর্জনের চেষ্টা করা হবে। ধারণা করা হয় এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদনের বড় ধরনের পরিবর্তন আসবে। প্রস্তাবিত ব্যারেজটি নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান আলোচনায় রয়েছে। বিশেষজ্ঞদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দৌলতদিয়া এবং পাটুরিয়া অঞ্চল। কারণ এই অংশে নদীর প্রবাহ ও ভৌগোলিক অবস্থান ব্যারেজ নির্মাণের জন্য তুলনামূলকভাবে উপযোগী বলে বিবেচিত হচ্ছে। তবে প্রকল্পের চূড়ান্ত নকশা ও অবস্থান এখনও বিভিন্ন সমীক্ষা এবং বিশ্লেষণের উপর নির্ভর করছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক জমি শুষ্ক মৌসুমে অনাবাদি থাকে পানির অভাবে। পদ্মা ব্যারেজ নির্মিত হলে বিশাল পরিমাণ পানি সংরক্ষণ করে সেচে ব্যবহার করা যেতে পারে। ফলে বছরে একাধিক ফসল উৎপাদন, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, কৃষকের আয় বৃদ্ধি এসব সম্ভব হতে পারে। দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করছে। খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে এই সমস্যা অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে পদ্মা ব্যারেজের মাধ্যমে মিঠা পানির প্রবাহ বাড়ানো গেলে লবণাক্ততা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। বাংলাদেশের নদীপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শুষ্ক মৌসুমে অনেক নদীর নাব্যতা হারায়। ব্যারেজের মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা গেলে নৌ চলাচল আরও সহজ হতে পারে। যদিও এটি মূলত পানি নিয়ন্ত্রণ প্রকল্প, তবুও ভবিষ্যতে ছোট আকারের জলবিদ্যুৎ উৎপন্নের সম্ভাবনাও আলোচনা করা হয়েছে। তবে সবকিছু এত সহজ নয়। অনেক বিশেষজ্ঞ ও পরিবেশবিদ এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যারেজ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ পরিবর্তিত হতে পারে। এর প্রভাব পড়তে পারে মাছের প্রজননে, নদীর ইকোসিস্টেমে, পলি পরিবহনে এবং আশেপাশের জীববৈচিত্র্যে। বাংলাদেশের নদীগুলো অত্যন্ত সংবেদনশীল। একটি বড় অবকাঠামো প্রকল্প কখনো কখনো অপ্রত্যাশিত পরিবেশগত সমস্যা তৈরি করতে পারে। এ ধরনের প্রকল্প নির্মাণের প্রয়োজন হতে পারে হাজার হাজার কোটি টাকা। অনেকে প্রশ্ন তুলছেন, বাংলাদেশের জন্য এটি কি অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত? পদ্মা মূলত আন্তর্জাতিক নদী ব্যবস্থার অংশ। উজানে পানি প্রবাহ কমে গেলে ব্যারেজের কার্যকারিতায়ও প্রভাব পড়তে পারে। ফলে এই প্রকল্প আঞ্চলিক পানি কূটনীতির সাথেও সম্পর্কিত।
বিগত কয়েক দশক ধরে পদ্মা ব্যারেজ নিয়ে বিভিন্ন সমীক্ষা, আলোচনা ও সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়নের আগে প্রয়োজন অত্যন্ত বিস্তারিত পরিবেশগত ও অর্থনৈতিক বিশ্লেষণ। কারণ ভুল পরিকল্পনা ভবিষ্যতে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তবে অনেকের বিশ্বাস, সঠিক পরিকল্পনায় বাস্তবায়িত হলে পদ্মা ব্যারেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। পদ্মা ব্যারেজ শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পানি ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ এবং অর্থনীতির সাথে জড়িত এক বিশাল স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্ন কি বাস্তবে সফল হবে, নাকি এটি হয়ে উঠবে নতুন বিতর্কের কারণ? সময়ই বলে দিবে সেই উত্তর। ভারত, পাকিস্তান, এমনকি বাংলাদেশেও বড় ব্যারেজ প্রকল্প রয়েছে। কোথাও এটি অর্থনীতির চেহারা বদলে দিয়েছে, আবার কোথাও তৈরি করেছে নতুন সংকট। এখন প্রশ্ন হলো, পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে, নাকি নতুন কোনো বিতর্কের সূচনা করবে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।